পুজো এসে গেল। তা আজকে আমি এই বিরাট বড় একটা কাজ করছি, সেটা হচ্ছে সিংহাসনটা পরিষ্কার করছি। বছরে দুবার ভালো করে পরিষ্কার করি, একটা হচ্ছে পয়লা বৈশাখের সময় আর এই পুজোর সময়। আর এমনিতে তো রাখি, কিন্তু এই মার্বেলগুলোর একটাই ডিফেক্ট কি বলতো, এই সাদা মার্বেলগুলো না একদম মানে কালচে কালচে হয়ে যায়। আমি একটু শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পিতলের সব ঠাকুর তোমাদের দেখাচ্ছি। এই যে নিচটা পুরো মাখিয়ে রেখে দিয়েছি, একদম পরিষ্কার করে দেবো। মাঝে মাঝে যখন থাকি না, ছেলেদের কাছে যাই তো, তখন আরো বেশি ধুলো টুলো পড়ে না একদম নোংরা হয়ে থাকে। আর এই যে এখানে তেঁতুল জলে সব ভিজিয়ে রেখেছি, এগুলো আমি ঠাকুরের, লক্ষ্মী নারায়ণ ঠাকুরও পরিষ্কার করে দেব। গরম কি পড়েছে দেখো, এখানে যে জল সংকটটা থাকে কিরম দাগ হয়ে গেছে। শুনেছি শ্যাম্পু দিয়ে করলে পরে মার্বেল পরিষ্কার হয়, দেখা যাক কতটুকুন পারি। বয়স বাড়ার সাথে সাথে না একটা জিনিস লক্ষ্য করেছি, আগে শাশুড়ি মাকে বলতাম কত ঠাকুর তোমার, জায়গা হয় না। হ্যাঁ, কিন্তু এখন দেখছি নিজের যখন বয়স হচ্ছে, যে আমিও তো কম যাচ্ছি না, ওনার থেকে বেশি আরো যেখানেই যাচ্ছি না কেন ঠাকুর নিয়ে আসছি। আর আমার মনে হয় কি, সব ঠাকুরকে সমানভাবে না করলে যদি পাপ দেয়, মানে ও তুমি আমাকে দেখলে না, ওনাকেই বেশি করে দেখছো, ভীষণ মনে হয়। তোমাদেরও নিশ্চয়ই এটা মনে হয়। এই দেখো, আমার কিন্তু সিংহাসন 3 তলা। এইখানটা কিছু ছিল না, যখন এই মার্বেলের সিংহাসনটা কিনেছিলাম, এই যে ওপরটা হচ্ছে, নিচটা হচ্ছে 1 তলা। এখানে তো খেতে দেওয়ার ব্যাপারটা আছে ডাইনিং এর। এখানে হচ্ছে 1 তলা, এই হচ্ছে 2 তলা, আর এই হচ্ছে 3 তলা উপরে। এখানেটা ওই মন্দিরের মতন, ওই মেয়ে মতন ছিল বেশ চূড়ো, সেটা বাদ দিয়ে ঠাকুর যাতে ভালো করে রাখতে পারি সেই ব্যবস্থা করে নিয়েছিলাম। কতক্ষণ যে লাগবে না, ওই জন্য আজকে রাতের বেলায় চাটা খেয়ে সন্ধ্যেবেলায় তারপরে বসেছি। এই তো এই সিংহাসনটা হয়ে গেলে ঠাকুর সব মুছে টুছে সুন্দর করে নতুন কাপড় পেতে সেট করে দেবো। এই মা দুর্গা সম্বন্ধে একটু কথা বলি। আমরা যখন নতুন এই ফ্ল্যাটে আসলাম, 3-4টে ফ্যামিলি মিলে, তাদের বাচ্চারা সব ছোট ছিল, তাই এই মহালয়ার দিন যে যেরকম পারতো আঁকা এঁকে সবাই ওই দেয়ালে সিঁড়ির এই পাশে সবাই রাখতো সুন্দর করে। তা আমাদের নিচের তলায় ছিল কিষান কিষান বলে, ও এখনও আমাদের মধ্যে আর নেই। ও তখন যে বছর আমরা আসলাম, মানে 2000 সালে, তখন এই মায়ের মূর্তি সিঁড়িতে সুন্দর করে লাগিয়েছিল, মানে রেখেছিল। আর সবাই আমরা যাতায়াতের পথে বেশ প্রণাম করতাম। ও পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে একদিন সকালবেলা দেখা গেল কে যেন দেয়াল থেকে খুলে মাটির মধ্যে রেখে দিয়েছে। আর যাতায়াতের পথে কীরকম দেখতে লাগছে, তা ওর মেয়ে না রাগ করে সব জলে ফেলে দেবে ঠিক করেছিল। তখন আমি এই মা দুর্গার এই মূর্তি আমাদের ঘরে নিয়ে আসি। তারপর থেকে প্রতি বছর দুর্গাপুজোয় আমি প্রত্যেক দিন মাকে জবার মালা দিই, দিয়ে একটুখানি পুজো করি আমার মতন করে। কি সুন্দর মায়ের মুখ। এবার তোমাদের কাপড়গুলো দেখাই। এটা তো ব্যাঙ্গালোর থেকে কিনে নিয়ে এসেছিলাম, কি সুন্দর দেখতে, কাজটাও খুব পরিষ্কার। এই দেখো, ঠাকুর বসানো যাবে। আর এই যে সব পাতবো যে কাপড়গুলো, এটা হচ্ছে দোতলার কাপড়, আর এটা হচ্ছে এই ওপর তলার কাপড়, আর এইটা 1 তলার, এটা 1 তলার। আর এই যে এখানে সব এই যে ঠাকুরের ওড়না টোড়নাগুলো এসেছে, এই যে ঘটের ওপরে রাখবো গামছা, এগুলো সব চলে এসেছে। এবার পরিষ্কার করে মুছে নিই, নিয়ে পেতে দিই। ছেলেরা সব চলে আসবে বলে আজকে এই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে রাখছি। অনেক টাইম লাগে গো, 2 থেকে 3 ঘন্টা তো লাগেই। সবার আগে আমার এখানে ঘট বসিয়ে দিলাম। এই মায়ের ঘট আমার সব সময় থাকে, এগুলো আমি কালকে সব পরিষ্কার করে দেব। সব ঠাকুর ভালো করে মুছে টুছে রেখে দিই। এই দেখো, শ্রী শ্রী জয়চণ্ডী মাতা,
শ্রীপর্ণার মা আমাকে দিয়েছিলেন পুরুলিয়ার থেকে এনে। এই দেখো কৃষ্ণনগরের বুড়িমা, আমাদের পাশের ফ্ল্যাটে পপি থাকতো, ওদের বাড়ি ছিল কৃষ্ণনগরে, ওখান থেকে এনে দিয়েছিল। কতজন কত জায়গার থেকে সব ঠাকুর এনে দিয়েছে, স্মৃতি বলো। ওরা এখন অন্য জায়গায় চলে গেছে ফ্ল্যাট কিনে। কি সুন্দর মুখ কৃষ্ণনগরের বুড়িমা, জগদ্ধাত্রী মা আর কি। এরকম কতজন কত ঠাকুর দিয়েছে। দেখো সরস্বতী ঠাকুর, এত ময়লা পড়ে না কি বলবো, সব এই শ্যাম্পু দিয়ে 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 পরিষ্কার করছি। যে গণেশ ঠাকুর আমার মোছা হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে, এইবার তেঁতুল দিয়ে এগুলো সব ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করবো আর কি। মনে ছিল না বজরংবলী বাবার, দেখো ওই তেল সিঁদুর দিতে 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 না দাগ হয়ে গেছে, পরিষ্কার করে ফেলি। অনেকটা পরিষ্কার হয়েছে। দেখো এবার সব কাপড় পরিয়ে দিই। দেখো শ্যাম্পুর জল দিয়ে পরিষ্কার করে তারপর আবার ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে মুছে দিচ্ছি, তোমাদের দেখাই। এই দেখো বৈষ্ণোদেবী যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম শেরওয়ালি মা। এই যে মা তারার চরণ। এই বজরংবলী বাবা আমি নিয়ে এসেছিলাম বম্বের মহালক্ষ্মী টেম্পল থেকে। এই যে মা লক্ষ্মীর চরণ, মহালক্ষ্মী টেম্পলের সামনে সব বিক্রি করে, সেখানে থেকে এই মা লক্ষ্মীর চরণ বহু বছর হয়ে গেছে, মানে 15 বছর তো হয়েছেই, এখনও আছে আঠাটা, কিছু হয়নি, এখানেই রয়েছে। আর এই বজরংবলী বাবাও ওই মুম্বাইয়ের মহালক্ষ্মী টেম্পল থেকে নিয়ে এসেছিলাম। এইবার আমি দোতলার কাপড় পেতে দোতলার ঠাকুরদের সাজিয়ে দিই। দাঁড়াও করে নি, কারণ মোবাইল এক হাতে ধরে না করা সম্ভব নয় গো। দেখো নৈহাটির বড় মা দর্শনে যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছি। আর ইনি হচ্ছেন স্বামী সমর্থ বাবা, মহারাষ্ট্রে উনি খুব জাগ্রত। আমরা সোলাপুরে আক্কালকাট বলে একটা জায়গা আছে, সেখানে ওনার ধাম, আমরা গিয়েও ছিলাম। মানে মুম্বাই শহরে গেলে পরে মোটামুটি সমস্ত জায়গায় ওনার এই ফটো, মানে এই ছবি দেখা যায়, মূর্তি আছে, ভীষণ সুন্দর। সেই বড় বড় মন্দিরও আছে জানো তো স্বামী সমর্থ বাবার। এই যে তিরুপতি বাবাকে দেখছো, আমার হাজবেন্ড যখন তিরুপতিতে গিয়েছিল তখন নিয়ে এসেছিল, আমরাও যখন গিয়েছিলাম তখনও নিয়ে এসেছিলাম। কিন্তু এই তিরুপতি ঠাকুর মানে বালাজি বাবা একবার আমার প্রাণ মানে পুরো রক্ষা করেছিলেন। কিভাবে জানো, সেই গল্প তোমাদের আমি বলছি। আমি কাজগুলো সেরে নিই, মানে এত জাগ্রত যে আমি কি বলবো। তিরুপতি বাবা আমার থাকে সাথে। এই হলো আমার বিয়ে সিঁদুর কৌটো, এই এক কোণা দিয়ে রেখে দিই। পার্থসারথী ঠাকুরের ফটো। আচ্ছা, আমার মানে বিয়ের আগে আমাদের বাপের বাড়ি ছিল হচ্ছে বেলেঘাটাতে, খুবই নামকরা পার্থসারথীর মন্দির। এখানে মানে আমাদের বিয়ে বলো, বাচ্চা যখন বাড়িতে আসে, মানে সব কিছুর আশীর্বাদ নিয়ে আমরা বাড়িতে প্রবেশ করতাম, সমস্ত কিছু। এই হচ্ছে পার্থসারথী মন্দিরের পার্থসারথী ঠাকুর। দোতলাটা আমার কমপ্লিট হয়ে গেছে, খালি সাই বাবার মূর্তিটা মানে ফটো রাখবো। আচ্ছা, বললেন খাটো শ্যামজি। রিমো যখন জয়পুরে ইঞ্জিনিয়ারিং পড়তো সেখানে বিরাট করে পুজো হতো, পাশে আর কি, কলেজের পাশে। ওখানে খাটো শ্যামজি মানে পুজো যে কি বিশাল বড় করে হতো, 3 দিন পুরো খাওয়া দাওয়া সব ওখানে ছিল, ওরা হোস্টেলে খেত না। ওখান থেকে রিমো নিয়ে এসেছে। যখন বৈষ্ণোদেবীতে গিয়েছিলাম তখন বৈষ্ণোদেবীর ফটো। পার্থসারথী ঠাকুরকে তো দেখেছো। আর গোগল যখন ইন্দোরে ছিল তখন প্রত্যেক সময় গিয়েই যেতাম হচ্ছে গিয়ে মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কালভৈরব মন্দির, মানে এই যে কালভৈরব মন্দির আর ওঙ্কারেশ্বরের মূর্তি। আর দেখালাম তিরুপতি বাবা। এবার একতলাটা সাজিয়ে নিই।
এই যে নতুন কাপড় পেতেছি, তার উপর আবার এটা পাতবো। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এরপরে গলার হার পরাবো, মা লক্ষ্মীর সোনার হার আছে, হার পরবে দুজনে, তারপরে মুকুট সব পরিয়ে যখন সাজানো হবে না, এত সুন্দর দেখতে লাগবে। আর পুজোর সময় পুজোর কাপড় নতুন পরাবো। দাঁড়াও, সব আগে ভালো করে গুছিয়ে নিই, সাজিয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি, পরিচয় করিয়ে দেবো কোন ঠাকুর কেমন। ব্যাস, আমার সিংহাসন গুছানো পুরো কমপ্লিট। এই হলো আমার উপরের তলার সব ঠাকুর। এই যে আমার গোপুসোনা, গোপুসোনা যেইখানে বসেছে, যেই সিংহাসনে, সেখানে আমি এই কাপড়টা পেতে দিয়েছি। এটাও ব্যাঙ্গালোর থেকেই নিয়ে এসেছিলাম। তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই ঠাকুর। এই হলো মায়ের ঘট আর বজরংবলী বাবা, মা তারার এই ফটো আমাকে লক্ষ্মী বলে একজন ছিল আমাদের বাড়িতে, সে এনে দিয়েছে। বুড়িমা তো বললাম, পপি এনে দিয়েছে। জয়চণ্ডী মা, শ্রীপর্ণার মা, মা সরস্বতী ঠাকুর আমি গড়িয়াহাট থেকে নিয়ে এসেছিলাম, বড় মাও বলেছি। চন্দ্রিকা বিপত্তারিণী মা রাজপুরের, খুবই জাগ্রত বিপত্তারিণী মা, আর প্রসিদ্ধ রাজপুরের বিপত্তারিণী মা প্রসিদ্ধ। বড় মা নৈহাটির, সিদ্ধি বিনায়ক বাবা মুম্বাই থেকে এনেছি বলেছি। মা কামাখ্যা মার এই ফটো আমার হাজব্যান্ডকে অফিস থেকে কেউ একজন দিয়েছিল। আর গোপাল তো চেনই আমার গোপালকে। এবার নেমে যাই দোতলায়। এই দেখো সিংহাসনের লুক। এবার এই যে একতলা আর দোতলায় তোমাদের দেখাচ্ছি। সাই বাবা আমার বান্ধবী শিখা এনে দিয়েছে। তিরুপতি বাবার কথা তো বলেছি, সবাইকেই তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। তলায় কোন কোন ঠাকুর আছে তোমাদের দেখাই। দেবাদিদেব, মহাদেব, নিচে বাটি থাকে সেটা মাজতে নিয়েছি। এই মহাদেবের এই লিঙ্গ নিয়ে এসেছিলাম আমি চন্দনেশ্বর, দীঘায় বেড়াতে গিয়েছিলাম বড় ছেলে যখন খুব ছোট তখন। আর ইনিও চন্দনেশ্বর থেকেই আনা। এই হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা বাবা আর গোপাল বাবা পুরীর থেকে আনা। আর দ্বারকাধীশ, দ্বারকার, গুজরাটের। আমাদের নিচের ফ্ল্যাটে থাকে ছর্দি বলি আমিও, মানে ওনার ভাই বোনরা ওনাকে ছর্দি ডাকে, আমিও ছর্দি ডাকি, সেই এসের থেকে উনি এনে দিয়েছিলেন দ্বারকার থেকে। আমরাও গিয়েছিলাম, একদম এইরকম দেখতে, এইরকম মানে রাজ পোশাক পরা পুরো দেখেছিলাম। আর বৈষ্ণোদেবী মা সপু এনে দিয়েছিল বিশ্বনাথ ধাম থেকে, মা অন্নপূর্ণা মন্দির থেকে অন্নপূর্ণা মা। আর এই কড়ি আন্দামান থেকে আমার বড় ছেলে পেয়েছিল জানো তো, সমুদ্রের ধার থেকে। এই আর এই দেখো এই যে জল শঙ্খ তোমাদের দেখাই, আন্দামান থেকে নিয়ে এসেছিল বড় ছেলে। সমুদ্রের ধারে না সকালবেলা প্রচুর পাওয়া যায়। গণেশ ঠাকুর, মা সন্তোষী মাতা, আমি মা সন্তোষী মাতার এই ফটো কি নলাক্ষা মন্দির থেকে নিয়ে এসেছিলাম। মায়াপুরে গিয়েছিলাম তখন এই যে শ্রীকৃষ্ণের এই ছবি নিয়ে এসেছিলাম। লেক কালীবাড়ির কালীমা, গুরুদেব বাবা লেক কালীবাড়ির মা করুণাময়ী মা, ইনি হচ্ছেন গোপাল মা, উনি গোপাল খুব ভালোবাসেন। আর এখানে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে আনা এই ফটো, মা কালী মা। আমার শাশুড়ি মা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ছিলেন। আর লোকনাথ বাবা থাকতেই হবে, স্বামী সমর্থ বাবাকে তো দেখিয়েইছি। আর এই যে আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুর, ওটা ধানের ঘট, প্রত্যেক বছর লক্ষ্মী পুজোয় ওই ধানটা চেঞ্জ করা হয়। আর হলো গিয়ে কঙ্কালী মা, কঙ্কালীতলা থেকে নিয়ে এসেছিলাম বোলপুরের। ও আর মা দুর্গা মাকেই তো দেখানো হলো না, এই যে দুর্গা মূর্তি সবাইকে নিয়ে আছেন মা দুর্গা মা। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ঠাকুর, মহাদেবও ওপরে আছেন।
আর আমাকে পুনের থেকে শ্রীপর্ণা এটা এনে দিয়েছে। পুজো টুজোর সময় এটা লাগাই, আবার পরে খুলে ফেলে দিই। আর মা লক্ষ্মী ঠাকুরকে আর নারায়ণ ঠাকুরকে আমি কালকে সব পরিয়ে দেব, মুকুট, গলার হার সব পরিয়ে দেব। এই হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা বাবা আর গোপাল বাবা পুরীর থেকে আনা। আর দ্বারকাধীশ, দ্বারকার, গুজরাটের। আমাদের নিচের ফ্ল্যাটে থাকে ছর্দি বলি, আমিও মানে ওনার ভাই বোনরা ওনাকে ছর্দি ডাকে, আমিও ছর্দি ডাকি, সেই এসের থেকে উনি এনে দিয়েছিলেন দ্বারকার থেকে। আমরাও গিয়েছিলাম, একদম এইরকম দেখতে, এইরকম মানে রাজ পোশাক পরা পুরো দেখেছিলাম। আর বৈষ্ণোদেবী মা সপু এনে দিয়েছিল বিশ্বনাথ ধাম থেকে, মা অন্নপূর্ণা মন্দির থেকে অন্নপূর্ণা মা। আর এই কড়ি আন্দামান থেকে আমার বড় ছেলে পেয়েছিল, জানো তো, সমুদ্রের ধার থেকে। এই আর এই দেখো, এই যে জল শঙ্খ তোমাদের দেখাই, আন্দামান থেকে নিয়ে এসেছিল বড় ছেলে। সমুদ্রের ধারে না সকালবেলা প্রচুর পাওয়া যায়। গণেশ ঠাকুর, মা সন্তোষী মাতা, আমি মা সন্তোষী মাতার এই ফটো নলাক্ষা মন্দির থেকে নিয়ে এসেছিলাম। মায়াপুরে গিয়েছিলাম তখন এই যে শ্রীকৃষ্ণের এই ছবি নিয়ে এসেছিলাম। লেক কালীবাড়ির কালীমা, গুরুদেব বাবা লেক কালীবাড়ির মা, করুণাময়ী মা। ইনি হচ্ছেন গোপাল মা, উনি গোপাল খুব ভালোবাসেন। আর এখানে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে আনা এই ফটো, মা কালী মা, তারা মা, আদ্যা মা, রামকৃষ্ণ ঠাকুর, শারদা মা। আমার শাশুড়ি মা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ছিলেন। আর লোকনাথ বাবা থাকতেই হবে, স্বামী সমর্থ বাবাকে তো দেখিয়েইছি। আর এই যে আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুর, ওটা ধানের ঘট, প্রত্যেক বছর লক্ষ্মী পুজোয় ওই ধানটা চেঞ্জ করা হয়। আর হলো গিয়ে কঙ্কালী মা, কঙ্কালীতলা থেকে নিয়ে এসেছিলাম বোলপুরের। এই হলো আমার ঠাকুরের আসন। সব ঠাকুরের সাথে পরিচয় করিয়ে দিলাম। পাড়ায় সানাই বাজছে, কি সুন্দর লাগছে। এখানে জল শঙ্খ রাখলাম। ব্যাস, এবার টাটা করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।